আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। অজুর ফরজের মাসালা। অজুর ফরজ 4টি। সমস্ত মুখমণ্ডল একবার ধোয়া, কনুই সহ একবার উভয় হাত ধোয়া, মাথার 4 ভাগের 1 ভাগ একবার মাসহ করা, টাকনা সহ উভয় পা একবার ধোয়া। ইহার মধ্যে যদি একটি কাজও ছুটিয়া যায় বা চুল পরিমাণ জায়গাও শুকনা থাকে, তবে অজু হইবে না। মাজমাউল আনহার। অজুর সুন্নত 10টি। বিসমিল্লাহ বলিয়া আরম্ভ করা, কবজি সহ 2 হাত 3 বার ধোয়া, কুল্লি করা, নাকে পানি দেয়া, মিসওয়াক করা, সমস্ত মাথা একবার মাসহ করা, প্রত্যেক অঙ্গকে 3 বার করিয়া ধোয়া, কান মাসহ করা, হাত ও পায়ের আঙ্গুল খিলাল করা। এই সুন্নত এবং ফরজগুলি ব্যতীত অন্য যে কাজগুলি আছে তাহা মুস্তাহাব। মারাকিউল ফালাহ। মাসালা। যে 4টি অঙ্গ ধোয়া ফরজ সেইগুলি ধোয়া হইয়া গেলে অজু হইয়া যাইবে। ইচ্ছা করিয়া ধুইয়া থাকুক বা অনিচ্ছায় ধুইয়া থাকুক, নিয়ত করিয়া থাকুক বা নিয়ত না করিয়া থাকুক। যেমন গোসলের সময় অজু না করিয়া সমস্ত শরীরে পানি ঢালিয়া দিল, বা পুকুরের মধ্যে পড়িয়া গেল, বা বৃষ্টিতে ভিজিল, ইহাতে যদি এই 4টি অঙ্গ পূর্ণরূপে ধোয়া হইয়া যায় তবে অজু হইয়া যাইবে, কিন্তু নিয়ত না থাকার দরুন অজুর সওয়াব পাইবে না। মুনিয়া। মাসালা। তরতিব অনুযায়ী অজু করাই সুন্নত, কিন্তু যদি কেহ উহার ব্যতিক্রম করে, যেমন প্রথমে পা ধুইল, তারপর মাথা মাসহ করিল, তারপর হাত বা অন্য কোনো অঙ্গ আগে পরে ধুইল, তবুও অজু শুদ্ধ হইবে, কিন্তু সুন্নতের খেলাফ হইবে। ইহাতে গুনাহ হওয়ারও আশঙ্কা আছে, অর্থাৎ যদি এই রকম উল্টা অজু করার অভ্যাস করে তবে গুনাহ হইবে। ফতোয়ায়ে হিন্দিয়া। এইরূপ যদি বাম পা বা বাম হাত আগে ধোয়া হয় তবুও অজু হইয়া যাইবে, কিন্তু মোস্তাহাবের খেলাফ হইবে। মারাকি। আজকে আমরা অজুর মাসালা, ফরজ, সুন্নত সবকিছু জানলাম। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা অন্য আরো কোনো মাসালা জানবো। আমাদের সাথে যুক্ত থাকুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।